নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভিন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো যে যে বা যারা তোমার এতটা পরিমাণে ক্ষতি করে দিয়ে চলে গেল, ঠিক আছে, যারা তোমাকে একদম নিঃস্ব করে দিয়ে গেছে, সেটা তোমার পার্টনার হতে পারে, তোমার আশপাশের বিভিন্ন ধরনের শত্রুরা হতে পারে, আজ তারা কেমন আছে, ঠিক আছে, তোমার এই যে এত যে ক্ষতি যে করেছে, এই ক্ষতি করার পরে তারা কেমন আছে। প্রথমে দেখবো যে তোমরা কেমন আছো, ঠিক আছে, তোমাদের কি পরিস্থিতি এখন সেটা দেখবো। তোমাদের পরিস্থিতির সাথে যদি তোমাদের পরিস্থিতি যদি ম্যাচ যদি করে থাকে, বা যেটা আমি রিডিংয়ে বলবো সেই পরিস্থিতির সাথে যদি তোমাদের পরিস্থিতি যদি ম্যাচ যদি করে থাকে, তাহলে তোমরা তাদের তাদের এনার্জি বা তারা কেমন আছে সেই দিকে কিন্তু এগোবে, ঠিক আছে। তো এই কার্ডটার মাধ্যমে তোমাদের যে বা যারা তোমাদের অত্যাধিক ক্ষতি করে দিয়ে চলে গেছে তাদের গাইডেন্স দেখবো, ঠিক আছে। সো এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো, ঠিক আছে, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারো। সো প্রথমে দেখবো যে তোমরা এখন কেমন আছো। তোমাদেরকে যে বা যারা ঠকিয়েছে, যে বা যারা অত্যাধিক কষ্ট দিয়েছে, তোমাদেরকে একদম পুরো তোমাদের জীবনটা নরকে পরিণত করে দিয়ে যে বা যারা চলে গেছে একটা সময়, তারা আজ কেমন আছে সেটা দেখতে গিয়ে আগে তোমরা কেমন আছো এখন সেটা আগে দেখবো। তোমরা এখন কেমন আছো, নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নিতে পারো। একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কানেক্ট করে নিতে পারো, ঠিক আছে। সো চলো দেখবো যে তোমার সর্বনাশ করে, তোমার ক্ষতি করে, তোমাকে একদম নিঃস্ব করে দিয়ে আজ তোমার শত্রুরা কেমন আছে, যে বা যারা তোমার এই পরিণতি করেছে। সেটা তোমার পার্টনার হতে পারে, তোমার ইনলজরা হতে পারে, তোমার ফ্যামিলির মানুষ হতে পারে, থার্ড পার্টিজ হতে পারে, যে বা যারা বন্ধু বান্ধব, যে বা যারা তোমাদেরকে একদম নিঃস্ব করে দিয়ে চলে গেছে। তারপরেও তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো, এবং তোমাদের যে বা যারা এই কাজ করেছে তারা আজ কেমন আছে। প্রথমে তোমার এনার্জি দেখবো। তোমার এনার্জির সাথে যদি গাইডেন্সের এনার্জির সাথে যদি ম্যাচ যদি করে, তাহলেই তোমরা তোমাদের যে বা যারা ক্ষতি করেছে তাদের এনার্জির দিকে এগোবে, এবং যতটা ম্যাচ করবে ততটাই কিন্তু রাখবে, ঠিক আছে। অতিরিক্ত কোনো কিছু কিন্তু ম্যাচ করতে যাবে না। সো প্রথম এনার্জি দেখবো যে কি মানে তোমরা এখন কেমন আছো। এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের যে বা যারা ক্ষতি করে দিয়ে গেছে না, তোমাদের জীবনটাকে একদম একটা মানে ঝড়ের মুখে ফেলে দিয়ে চলে গেছে, ঠিক আছে। তোমরা প্রতিটা মুহূর্তে যে বা যারা এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছ, বা যারা তোমাদের ক্ষতিটা করে দিয়ে গেছে, বর্তমান সময়টা তোমাদের তাদের ওই করা ক্ষতির জন্য না, তোমরা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসের মুখোমুখি হচ্ছ, ঠিক আছে। প্রত্যেকটা মুহূর্তে তোমরা চ্যালেঞ্জেস ফেস করছো, চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জ করে লড়াই করে তোমাদেরকে বাঁচতে হচ্ছে, ঠিক আছে। নিজের সাথে লড়াই করতে হচ্ছে, পরিস্থিতির সাথে লড়াই করতে হচ্ছে, মানে একদম তোমার জীবনটাকে পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে, ঠিক আছে। এখন তোমরা কেমন আছো দেখি, এখন তোমরা কেমন আছো দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, 8 অফ সোর্ডস, তোমরা এখন মানে হন্যে হয়ে তোমাদের সাথে হওয়া অন্যায়ের বিচার খোঁজার চেষ্টা করছো, ঠিক আছে। এখন তোমরা আস্তে আস্তে রিকভারি করতে শুরু করেছো, ঠিক আছে। যেই লেভেলের মানে যতটা পরিমাণে তোমরা একদম পুরো তোমাদেরকে মাটিতে পুঁতে দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিলো, সেখান থেকে আস্তে আস্তে তোমাদের রিকভারি করতে আমি কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা রিকভারি করছো, আস্তে আস্তে নিজেদের সেই পরিস্থিতি থেকে কিন্তু বের করে নিয়ে আসছো। আর কি চলছে তোমাদের জীবনে, তোমরা এখন কেমন আছো। তোমাদের হার্ট প্রচণ্ড পরিমাণে ব্রেক হয়েছে, তোমরা প্রচণ্ড পরিমাণে দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছ একদম, মানে মানে যেই মানুষের জন্যই হোক না কেন, তোমার পার্টনার হোক বা যেই মানুষের জন্যই হোক না কেন, বর্তমানে তোমাদের পরিস্থিতি, তোমরা প্রচণ্ড পরিমাণে তোমাদের মন ভেঙে চৌচির, মানে এরকম মন ভাঙা বা এরকম খারাপ খারাপ কথা তোমাদেরকে কোনো মানুষ কোনো দিন বলেনি, ঠিক আছে। মনটা ভেঙে পুরো চৌচির হয়ে গেছে, ঠিক আছে। এবং এই যে ক্ষতবিক্ষত মানে মৃত্যু সমান যন্ত্রণা তোমরা পেয়েছো এই 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 মানুষগুলোর থেকে, এখন তোমাদের মৃত্যু সমান যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। বাট আস্তে আস্তে তোমরা রিকভারি করছো, তোমরা আস্তে আস্তে নিজের জীবনটাকে গোছাচ্ছ, সেলিব্রেশন করছো, নিজেদের জীবনের যে ছন্দ যেটাকে আমরা বলে থাকি, সেই ছন্দের মধ্যে আস্তে আস্তে তোমরা ব্যাক করছো, নিজের জীবনটাকে আনন্দ করে কাটানোর চেষ্টা করছো, বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করছো। কারণ অনেক তো হয়েছে
যে মন ভাঙা ভাঙা মন নিয়ে তোমরা চলছো, এখন তোমরা কেমন আছো দেখি। আস্তে আস্তে তোমরা সাকসেসের দিকে কিন্তু যাচ্ছ, ঠিক আছে। নিজেদেরকে একা চলতে হবে, একা লড়তে হবে, এরকম একটা মাইন্ডসেট তোমাদের এখন তৈরি হয়ে গেছে। এবং কিছু একটা করে যে বা যারা তোমাদের এত ক্ষতি করে দিয়ে গেছে তাদের মুখে একদম ঝামা ঘষে দিতে হবে, ঠিক আছে। এরকম একটা মেন্টালিটি তোমরা তৈরি করেছো নিজের, এবং সেই জন্য কিন্তু নিজেদের কিন্তু লাইফে নিজেরা প্রস্তুতি নিচ্ছ, এরকম সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। আর কি চলছে তোমাদের জীবনে, আর কি চলছে তোমাদের জীবনে বর্তমানে দেখি। তোমরা এই মুহূর্তে এস অফ হ্যান্ডস, তোমাদের মধ্যে যে বা যারা এই ধরনের কাজকর্মটা করে দিয়ে গেছে না, যে তোমাদের পুরো একদম নিঃস্ব করে দিয়ে গেছে, নিঃস্ব, ঠিক আছে, তোমার মধ্যেকার আগুনটাকে জ্বালিয়ে দিয়ে গেছে, যে তোমরা আমার এই ক্ষতিটা করেছো, তোমাদের এখন ঠিক এরকম সিচুয়েশন বা মন মানসিকতা হয়ে গেছে। ওই যে পার্টিকুলার মানুষটা বা এই মানুষগুলো যে আমার যে এতটা যে ক্ষতি যে করে দিয়ে গেছে না, এবারে দেখাবো যে আমি কি করতে পারি, ঠিক আছে। এবং তোমরা তার প্রস্তুতিও নিচ্ছ, ঠিক আছে। আর কি চলছে, আর তোমরা এখন কেমন আছো। পেজ অফ ওয়ান্ডস, ওই যেটা লক্ষ্য স্থির করছো, লক্ষ্য স্থির করে কিন্তু সেই দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু করে তোমরা এগোচ্ছ, ঠিক আছে। লক্ষ্য স্থির করে ফেলেছো যে এবারে আমাকে করে দেখিয়ে দিতে হবে। এবং কেউ না কেউ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, নিজের লাইফটাকে এবারে সেটেল করার মতন ইচ্ছা রয়েছে, সেটেল করার মতন চেষ্টা করছো, নিজের একটা আলাদাই একটা অরা তৈরি করেছো, ঠিক আছে। যে এই বাউন্ডারিজটার বাইরে আমি বেরোবো না, এই বাউন্ডারিজের ভেতরে কোনো নেগেটিভ মানুষের প্রবেশ নিষেধ, ঠিক আছে। সেটা যেই ধরনের নেগেটিভ মানুষজনই হয়ে থাকুক না কেন, নেগেটিভ মানুষকে আর আমি নিজের ধারে কাছে ঘেঁচতে দেবো না। মানে এই যে ইনসিডেন্টগুলো না, এই ইনসিডেন্টগুলো তোমাকে একদম পুরো পাথর তৈরি করে দিয়েছে। মানে তুমি আপকামিং টাইমে কোনো মানুষকে বিশ্বাস করতে, কোনো মানুষকে ভরসা করতে, কোনো মানুষকে ভালোবাসতেও ভয় পাবে, ঠিক আছে। আর কি, আর কি, আর তোমরা এখন কেমন আছো দেখি। আর দুটো মেসেজ দেখবো, আর দুটো মেসেজ দেখবো, আর দুটো মেসেজ দেখবো, ঠিক আছে। আর দুটো মেসেজ দেখি, আর তোমরা কেমন আছো, আর দুটোই মেসেজ দেখবো। এখন তোমরা কুইন অফ কাপস, নিজেদেরকে এখন তোমরা হিলিং করছো, প্রতিটা মুহূর্তে তোমরা নিজেদেরকে প্রস্তুত করছো। বিশেষ করে যারা ফিমেল পার্সনরা রয়েছো, এই ভিডিওটার যারা ভিউয়ার্স রয়েছো, বেশিরভাগ তোমরা ফিমেল থাকবে, এবং তোমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেদেরকে নিজেদের হিলিংয়ের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছ, ঠিক আছে। নিজে কিভাবে ভালো থাকতে হবে, নিজে শান্ত থাকবে, ভালো থাকবে, কোনো মানুষের ক্ষতি যেন না হয়ে যায় তোমাদের দ্বারা, ঠিক আছে। নিজেরা ভালো থাকার জন্য যেন কোনো মানুষের যেন ক্ষতি যেন না করতে হয়, বা ক্ষতি যেন না হয়ে যায়, ঠিক আছে। আর কি, আর মেজারলি তোমরা কেমন আছো দেখবো, মেজারলি তোমরা কেমন আছো দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, মেজারলি তোমরা কেমন আছো বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো, ঠিক আছে। বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে মেজারলি তোমরা কেমন আছো, আলটিমেটলি তোমরা কেমন আছো বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো। এই মুহূর্তে তোমরা তোমাদের অতীতের কথা মাঝে মধ্যে তোমরা চিন্তা করছো, অতীত থেকে তোমরা শিক্ষা নিয়েছো, ঠিক আছে। যেটা এখন যেটা দেখতে পাচ্ছ, অতীত থেকে শিক্ষা নিয়েছো, অতীতের কথা তোমাদের অনেক মনে পড়ে, ঠিক আছে। যে তোমরা তোমাদের পার্টনারের সাথে কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছো, কত ভালো ভালো তোমাদের মুহূর্ত ছিল, কিন্তু সে বা তারা যেই কষ্টটা তোমাকে দিয়েছে, তোমরা তোমাদের পার্টনারের থেকেও কষ্ট পেতে পারো, তোমরা বিভিন্ন মানুষের থেকে, বন্ধু বান্ধব যে কারোর কাছ থেকে, এবং যে মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি চোখ বন্ধ করে একটা সময় বিশ্বাস করতে, ঠিক আছে। এবং এখন সে যেহেতু তোমার এই বিশ্বাসটা নিয়ে যে খেলেছে, তোমার মনে পড়ে তার কথা, তোমার কষ্টে বুক ফেটে যায় যে তার সাথে একটু কথা বলতে পারলে ভালো হতো, বা আমি তার সাথে একটু কথা বলতে চাই, বাট তুমি নিজেকে কোনো না কোনোভাবে আটকাচ্ছ। তোমরা সেই স্মৃতি থেকে, সেই যে মনের যে কষ্ট, ঠিক আছে, যেই কষ্টটা তোমরা আজ অবধি পেয়ে চলেছো, ঠিক আছে, সেইটা থেকে এখন তোমরা পালানোর চেষ্টা করছো, তোমরা নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছো, ঠিক আছে। এবং তাদের যে একটা যে খারাপ যে স্মৃতি বা যেই যে নেগেটিভ প্যাটার্নের মধ্যে যে জড়িয়ে যে ছিলে তোমরা, ঠিক আছে, সেই নেগেটিভ প্যাটার্ন থেকে তোমরা আস্তে আস্তে এবারে বেরোতে চলেছো। নিজেকে একদম পুরো শক্ত হাতে তৈরি করছো, শক্ত মনে তৈরি করছো, যে একটা টাইমে এমন একটা পরিস্থিতি তোমাদের জীবনে আসবে, এবং নিজেদেরকে এমনভাবে তৈরি করছো যে মানে নিজেদেরকে একদম শক্ত লোহার মতন তৈরি করছো, নিজেদের জীবনটাকে মানে এনজয় করার চেষ্টা করছো, নিজেদেরকে এতটাই শক্ত, এতটাই মানে তোমরা এতদিন ছিলে যে কাইন্ড হার্টেড, ঠিক আছে, এখন তোমরা আস্তে আস্তে হয়ে যাচ্ছ স্টোন হার্টেড পারসন, ঠিক আছে। যে মানে কেউ যদি 10টা অপমান করে দিয়েও যদি চলে যায়, ঠিক আছে, বা
হাজারো কষ্ট দিয়েও যদি চলে যায় তোমাকে এক বিন্দু নাড়াতে পারবে না, ঠিক আছে? সো তোমরা এখন যদি এই এনার্জির মধ্যে যদি থাকো, তোমাদের লাইফে যদি এখন এরকম যদি চলতে যদি থাকে প্যাটার্ন, তাহলে তোমরা এবারে দেখবে যে তোমাদের যে বা যারা এই পরিস্থিতির জন্য যে বা যারা দায়ী, ঠিক আছে, তারা আজ কেমন আছে, ডিভাইন তাদেরকে কোন পরিস্থিতিতে রেখেছে, তারা আজ কেমন আছে, যাদের জন্য আজকে তোমার এই পরিস্থিতি তারা এখন কেমন আছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স তাদের সাথে কি করেছে দেখি চলো। যে বা যারা তোমার এত ক্ষতি করে দিয়ে গেছে তারা আজ কেমন আছে। একজন মানুষও হতে পারে, একাধিক মানুষও হতে পারে। এই যে এই সিচুয়েশনগুলো যে বললাম, এই সিচুয়েশনগুলোর মধ্যে যতটা তোমাদের সাথে ম্যাচ করবে ততটাই কিন্তু নিজেদের জন্য কিন্তু রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে? সবটা কিন্তু নিজের গায়ে কিন্তু টানতে যাবে না, ঠিক আছে? সো দেখি এবারে যে তোমার যে বা যারা ক্ষতি করে দিয়ে গেছে তারা আজ কেমন আছে, ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স কি তাদেরকে কেমন রেখেছে, তারা আজ কেমন আছে দেখি চলো। ফার্স্ট কার্ডে সরো, দুঃখ, দুর্দশা, হতাশায় তাদের জীবন ভরে গেছে, তাদের জীবন আজ দুঃখ, দুর্দশা, হতাশায় জর্জরিত হয়ে গেছে। একজন মানুষও হতে পারে, একাধিক মানুষও হতে পারে, তারা কিন্তু আজকে প্রচণ্ড, সেটা বিভিন্ন কারণে হতে পারে, দুঃখ, দুর্দশা, হতাশার মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু আজ যাচ্ছে, ঠিক আছে? আর তারা কেমন আছে দেখি, আর তারা কেমন আছে দেখি, ঈশ্বর আজ তাদেরকে কেমন রেখেছে, তারা আজ কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেখব। একজন মানুষও হতে পারে, একাধিক মানুষও হতে পারে, আজ তারা কেমন আছে, আজ তারা কি ভোগ করছে, তাদের আজকে ঈশ্বর কেমন রেখেছে দেখি চলো। ম্যাচুরিটি, তাদের মধ্যে এখন এই যে সরো, দুঃখ, দুর্দশা, হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তারা আজ মনে করছে, ম্যাচিওরলি ভাববার তাদের মধ্যে প্রবণতা এসছে যে কি ভুলটাই না আমি করেছি, ঠিক আছে? আর 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 তারা কেমন আছে, তাদের মধ্যে ম্যাচুরিটি এসছে, অনেক অনেক ইম্যাচিওরভাবে তোমাদেরকে তারা কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। আর তারা আজ কেমন আছে, ঈশ্বর তাদেরকে কেমন রেখেছে। সিজরোফেনিয়া, ঠিক আছে? এখানে তারা মানে তোমার জীবনটাকে তারা যেরকম একটা দোটানার মধ্যে দিয়ে ফেলে দিয়ে চলে গেছিলো, মানে একদম মানে তোমাদের লাইফটা একদম পুরো মিক্সার গ্রাইন্ডারে যেরকমভাবে পিছলে পড়ে যেরকমভাবে চলে না, আজ তারা ঠিক সেরকম দুটো খাদের মধ্যিখানে ফেসে রয়েছে, ঠিক আছে? মানে না ইস্পারে, না ঘাটকা রয়েছে, না ঘাটকা রয়েছে, ঠিক আছে? এমন তাদের পরিস্থিতি আজকে ঈশ্বর করে দিয়েছে না, যে তারা না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে, একদম মধ্যিখানে, দেখেছো? এখানে মিডল অফ দ্য সিচুয়েশন, ঠিক আছে? এদিকে একটা পাহাড়, এদিকে একটা পাহাড়, মাঝখানে পুরো ফাঁকা, একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো শেষ জীবন, ঠিক আছে? তো তারা আজকে এই পরিস্থিতিতে এসে পৌঁছেছে। আর তারা কেমন আছে, আর তারা কেমন আছে, যে বা যারা তোমার এত বড় সর্বনাশ করে দিয়ে গেছে, তোমাকে একদম মৃত্যু সমন যন্ত্রণা যারা দিয়েছে, তারা আজ কেমন আছে দেখি চলো, দেখি চলো কেমন আছে তারা আজ। শেয়ারিং, তারা আজকে নিজের দুঃখের কথা, যন্ত্রণার কথা, দুঃখ দুর্দশার কথা সবার কাছে বলে বেড়াচ্ছে, বলছে যে আজ আমরা এরকমভাবে একটা সময় এত সুন্দর আমি ছিলাম বা এত সুন্দর আমি জীবন কাটিয়েছি, আজকে দেখেছো আমার কি পরিস্থিতি, এরকমভাবে সবাইকে কিন্তু নিজের দুঃখ দুর্দশার কথা কিন্তু বলে বেড়াচ্ছে, ঠিক আছে? আর তারা কেমন আছে, ঈশ্বর তাদেরকে কেমন রেখেছে দেখি। সাইলেন্স, সে এখন পুরো চুপচাপ হয়ে গেছে, ঠিক আছে? তার জীবনটা এখন পুরো থমকে গেছে, থেমে গেছে, তার জীবনটা এখন পুরো থমকে গেছে, থেমে গেছে, ঠিক আছে? সে সবাইকে বলে বেড়াচ্ছে আগে কি সুন্দর আমার জীবনটা ছিল, এখন দেখেছো আমার কি পরিস্থিতি। আর তারা কেমন আছে দেখি চলো, ঈশ্বর তাদেরকে কেমন রেখেছে। পাস্ট লাইফস, পাস্টে সে যেমন তোমাদেরকে কষ্ট দিয়েছে, ঠিক আছে? পাস্টে সে যেমন তোমাকে কষ্ট দিয়ে এসেছে, আজ সে ঠিক সেই জিনিসটা পাস্ট লাইফের অতীতের কৃতকর্ম সে আজ ভোগ করছে, ঠিক আছে? সেটা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। আর সে কেমন আছে দেখি চলো, চলো। প্রজেকশনস, এখানে মানে সে একটা ইলিউশন, সে একটা ভ্রমের মধ্যে পড়ে গেছে, দুশ্চিন্তা, ভালো চিন্তা, সব রকমের চিন্তা একসাথে তার মনে ভর করেছে। মানে সে যেমন তোমার লাইফটাকে একদম জাতাকলে পুরো পিষে দিয়েছিল, আজ ঠিক সে এই যে প্রজেকশন, ঠিক আছে? মানে তোমার লাইফটা সে যেমনভাবে ঘেঁটে দিয়ে গেছে, আজ ঠিক সে সেই একই চক্রের মধ্যেই পড়েছে, ঠিক আছে? ঠিক একই চক্রের মধ্যেই পড়েছে। আর সে কেমন আছে, এই যে প্লেফুলনেস, সে তোমার সাথে যেমন খেলেছে তার সাথেও ঈশ্বর খেলছে আজ,
ঠিক আছে? মানে তুমি যেরকম দুঃখ দুর্দশা হতাশার মধ্যে জর্জরিত হয়ে রয়েছে, সেও কিন্তু সমানভাবে, সে বা তারাও কিন্তু জর্জরিত সমানভাবে। ঠিক আছে? তোমরা হয়তো খোঁজ খবর পাচ্ছ না, জানো না, সেজন্য হয়তো বোঝো না। ঠিক আছে? সে মনে করছে যে মানে সারা পৃথিবীর দুঃখ দুর্দশা হতাশা কেবলমাত্র আমি ভোগ করছি। ঠিক আছে? সারা পৃথিবীর যত দুঃখ দুর্দশা হতাশা, এবং এটাও হচ্ছে যে মানে তারা তাদের কৃতকর্মের ফল তারা কিন্তু ভোগ করছে। ঠিক আছে? উই আর দ্য ওয়ার্ল্ড, এই কার্ডটার মানে কিন্তু তোমাদের যেটা মেন ডেক যেটা হয়, ট্র্যাডিশনাল ডেক যেটা হয়, সেখানে কিন্তু হুইল অফ ফরচুন কার্ড। ঠিক আছে? সো মানে কৃতকর্ম ঘুরে ফিরে কিন্তু তার কাছে কিন্তু এসেছে। ঠিক আছে? মানে সে যতই প্রিটেন্ড করুক সে ভালো আছে, বা মানে সমাজের চোখে দেখানোর চেষ্টা করুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়তো বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে, বা যাই হোক না কেন, সে কিন্তু কোথাও না কোথাও কিন্তু তার কর্মফল কিন্তু ভোগ করছে। ঠিক আছে? আর কি অ্যাবান্ডেন্স, তার টাকা পয়সা গেছে শেষ, টাকা পয়সা আস্তে আস্তে মানে এখন যেটুকুও যা বেঁচে রয়েছে সেটুকুও শেষ, আস্তে আস্তে শেষের পথে যাবে। ঠিক আছে? আর সে কেমন আছে, ঈশ্বর তাকে কেমন রেখেছে। নিউ ভিশন, নতুনভাবে তার জীবনে কোনো কিছু প্যাটার্ন আসতে চলেছে। ঠিক আছে? নতুনভাবে তার জীবনে কোনো প্যাটার্ন আসতে চলেছে। খারাপের থেকে ভালো দিকেও যেতে পারে, আবার ভালোর থেকে অত্যন্ত খারাপের দিকেও কিন্তু যেতে পারে তার জীবন। ঠিক আছে? ওই যে যেটা বললাম যে উই আর দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটা তোমার হচ্ছে কি মানে একটা টাইম চেঞ্জিং এর কার্ড, মানে একটা খুব সুন্দর একটা সময় থেকে ঝটাস করে একটা খারাপ সময়ের দিকে গিয়ে পড়া। ঠিক আছে? এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। আর কি, আর কেমন রয়েছে, আর কেমন রয়েছে দেখি কেমন রেখে। এটা দেখতে পাচ্ছি যে তুমি যেরকম হাত তুলে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিয়েছো, এবারে তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু এবারে মানে ঈশ্বরের কাছে কোথাও না কোথাও একটা যে আর কত দুঃখ দুর্দশা পাবো, কত হতাশা পাবো, মানে রীতিমতন ঈশ্বরের কাছে হাত পা ছড়িয়ে কাঁদার মতন তার পরিস্থিতি হয়ে গেছে। ঠিক আছে? বিভিন্নভাবে বিভিন্ন কারণে তার কিন্তু এখন বর্তমান পরিস্থিতি। ঠিক আছে? আর কি চলছে, আর ঈশ্বর তাকে কেমন রেখেছে দেখি। সাপ্রেশন, প্রেশার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? যতটা প্রেশারে সে তোমাকে রেখেছিল, আজকে সে ততটাই প্রেশারের মধ্যে। ঠিক আছে? দেখেছেন দড়ি দিয়ে বেঁধে একদম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো মানে সে যেমন তোমাকে প্রেশার ক্রিয়েট করেছে, আজকে ঠিক সে সেই প্রেশারের মধ্যেই রয়েছে। ঠিক আছে? তোমাকে যেমন যন্ত্রণা দিয়েছে, তোমাকে যেরকম চাপ, মানে তোমাকে যেরকম আষ্টে পৃষ্ঠে মারবার পরিকল্পনা করেছিল, বা তোমাকে যেরকম আষ্টিয়ে পৃষ্টিয়ে যেরকম শেষ করে দিয়েছিল, আজকে কিন্তু সে সাইলেন্টভাবে কিন্তু সেই জিনিসটাই কিন্তু পাচ্ছে। ঠিক আছে? এবারে সে আস্তে আস্তে যদি মানে ভদ্র মানুষ যদি হয়, আস্তে আস্তে গাইডেন্স পেয়ে হয়তো শুধরাতে পারে। যদি শুধরালে ভালো, না শুধরালে আরও যাবে। ঠিক আছে? সো ফাইনালি দেখবো একটা বটম অফ দ্য ডেক কার্ডের মাধ্যমে ফাইনালি কি চলছে তাদের জীবনে, ঈশ্বর তাদেরকে কেমন কি রেখেছে, তারা আজ কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, লেটিং গো। ঠিক আছে? মানে সে এখন মনে করছে যে পালাতে পারলে বাঁচি। ঠিক আছে? মানে তোমাদের সাথে তারা যে অন্যায়টা করেছে, ঠিক আছে, সেটাকে এখন মানে আস্তে আস্তে সে বুঝতে পারছে, ম্যাচিউরিটি এসেছে তার মধ্যে, বুঝতে পারছে বা বোঝার চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও কিন্তু তাদের মধ্যে এই এটা নেই যে মানে সারেন্ডার করব বা কোনো কিছু। এখনও শয়তানি বুদ্ধি মাথার মধ্যে কাজ করছে। ঠিক আছে? এবং ধ্বংসের জন্য কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। ব্রেক থ্রো, জীবনটা পুরো একদম ছাড়খাড় হবে। ঠিক আছে? স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনে একদম পুরো জীবন ভরে যাবে, লেজি হয়ে যাবে। ঠিক আছে? তোমারও তো দেখার দরকার নেই কি হচ্ছে কি না হচ্ছে, বাট এরকম সিচুয়েশন কিন্তু হবে। ঠিক আছে? এবার তোমরা কিন্তু গলে যেও না। ঠিক আছে? যখন বলবে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল গো, তখন কিন্তু একদম গলে যাবে না। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। তোমার যে বা যারা তোমার এত বড় সর্বনাশ করে দিয়েছে, আজ তাদের পরিস্থিতি হচ্ছে এইরকম, মানুষটা যেই হোক না কেন। ঠিক আছে? তো সবাই এনার্জিটাকে ক্লেম করতে পারো। ঠিক আছে? এনার্জিটাকে এক্সচেঞ্জ করবে একটা লাইক দিয়ে, এবং নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তা ভাবনা করে নেবে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং নিজেকেও ভালো রাখো, সবাইকে ভালো রাখো। ঠিক আছে? অন্যের খারাপ দেখে কখনো ভালো থাকতে নেই। তারা তোমার ক্ষতি করে দিয়ে গেছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট নিজে কখনো জেনে বুঝে কারোর ক্ষতি করতে যাবেও না এবং ক্ষতি চাইবেও না। ঠিক আছে? যা হচ্ছে ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, নিজে ফরগিভ করো। ঠিক আছে? উপরওয়ালার ওপরে ছেড়ে দাও। ঠিক আছে? চলো, আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।